চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ নির্বাচনে একদিন বাড়িয়ে মনোনয়ন ফর্ম জমা দেওয়ার শেষ দিন আজ। বিকেল ৫টা পর্যন্ত চলবে এই কার্যক্রম। একই সাথে প্যানেল ঘোষণা করা হবে বেশ কয়েকটি সংগঠনের। এদিকে আচরণবিধি ভঙ্গের পাল্টি অভিযোগে জমে উঠেছে রাকসু নির্বাচনের প্রচারণা। ক্যাম্পাসের বিভিন্ন স্থানে ভোট প্রার্থনা করছেন তারা। এ বিষয়ে বিস্তারিত জানাতে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে যুক্ত আছেন সহকর্মী শোয়েব রহমান ও রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে যুক্ত আছেন সহকর্মী রাকিবুল হাসান। প্রথমে চলে যাব শোয়েব আপনার কাছে। শোয়েব, এখন পর্যন্ত কতজনের মনোনয়ন ফর্ম জমা পড়েছে আর আজ কোন কোন সংগঠন প্যানেল ঘোষণা করবে, বিস্তারিত জানাবেন। আপনি যেমনটি বলছিলেন যে একদিন সময় বাড়িয়ে আজ বিকেল ৫টা পর্যন্ত মনোনয়ন জমাদানের শেষ সময় নির্ধারণ করেছে চাকসু নির্বাচন কমিশন এবং সেই অনুযায়ী সকাল ৯:৩০ থেকে মনোনয়ন গ্রহণের কার্যক্রম শুরু হয়েছে। এবং আমরা দেখেছি সকালের এই সময়টাতে শিক্ষার্থীদের উপস্থিতি কিছুটা কম, সীমিত সংখ্যক শিক্ষার্থী এই মুহূর্তে মনোনয়ন জমা দিয়েছেন। সকাল থেকে সেই সংখ্যাটি হয়তো বা ৫ থেকে ৬ জন হতে পারে। এর বাইরে আমরা গতকাল পর্যন্ত দেখেছি মনোনয়ন জমা দিয়েছেন ৩৭১ জন এবং মনোনয়ন নিয়েছেন মোট ১১৬২ জন। এবং এই ১১৬২ জনের মধ্যে ৩৭১ জন জমা দিয়েছেন, বাকিরা কিন্তু আজ জমা দিবেন। এবং বাকিদের মধ্যে আমরা যেটুকু জেনেছি যে ছাত্র শিবিরের নেতাকর্মী যারা ফর্ম নিয়েছেন, ছাত্র দলের যে সকল নেতাকর্মী ফর্ম নিয়েছেন এবং অন্যান্য যেই স্বতন্ত্র প্যানেল যেগুলো আছে তাদের মধ্যে বেশিরভাগই কিন্তু আজকেই মনোনয়নপত্র জমা দিবেন। তো সকালের এই সময়টাতে ভিড় কিছুটা কম হলেও কিন্তু ধারণা করা হচ্ছে যে সময় বাড়াবার সাথে সাথে কিন্তু সেই ভিড় আরও অনেকটাই বাড়তে পারে। এবং সেই হিসেবে নির্বাচন কমিশন থেকেও কিন্তু বাড়তি জনবল নিয়োগ করে যথাযথ প্রস্তুতিও গ্রহণ করা হয়েছে। এবং আমরা যেটুকু জানতে পেরেছি যে আজ মনোনয়ন জমা দেওয়ার পরে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শাখা ছাত্র শিবির তারা দুপুর ২:৩০টায় তাদের যে প্যানেল রয়েছে সে পূর্ণাঙ্গ প্যানেল তারা ঘোষণা করবেন। এর আগে দুপুর ১২টায় ছাত্রদল তাদের প্যানেল ঘোষণার কথা জানিয়েছেন এবং একই সাথে বিকেলে ইসলামী ছাত্র আন্দোলন তারাও তাদের প্যানেল ঘোষণা করবে এবং এর বাইরে স্বতন্ত্র শিক্ষার্থীদের একটি প্যানেল ঘোষণার কথা রয়েছে। সব মিলিয়ে ৪টি প্যানেল আজ ঘোষণা হতে পারে সেরকম একটি ধারণা আমরা পেয়েছি। এর বাইরেও কিন্তু আরও অনেক প্যানেল থেকে স্বতন্ত্র শিক্ষার্থীরা নির্বাচনে অংশ নিচ্ছেন এবং আজকে যারা জমা দিবেন তাদের যেই ফর্মগুলো রয়েছে সেগুলো কিন্তু কাল যাচাই বাছাই করা হবে এবং যাচাই বাছাই শেষে ২৫ সেপ্টেম্বর কিন্তু পূর্ণাঙ্গ প্রার্থী তালিকা প্রকাশ করা হবে এবং পূর্ণাঙ্গ প্রার্থী তালিকা প্রকাশ করার পরেই মূলত তারা কিন্তু তাদের যে নির্বাচনী প্রক্রিয়া সেই প্রক্রিয়া তারা শুরু করতে পারবেন। এবং এখন পর্যন্ত আমরা যেটি দেখছি যে শিক্ষার্থীদের মধ্যে শুরুতে নারী শিক্ষার্থীদের যেই অংশগ্রহণ সেটি কিছুটা কম থাকলেও কিন্তু দিন গড়াবার সাথে সাথে কিন্তু আমরা দেখেছি যে নারীদের যেই হলগুলো রয়েছে সেই হল সংসদে কিন্তু ব্যাপক ফর্ম উত্তোলন হয়েছে, সেই সাথে ছাত্রদের হলগুলোতেও কিন্তু ব্যাপক ফর্ম উত্তোলন হয়েছে এবং সব মিলিয়ে ১১৬২টি ফর্ম উত্তোলিত হয়েছে এবং সেগুলো জমা পড়লে কিন্তু নির্দ্বিধায় বলা যায় যে একটি জমজমাটপূর্ণ নির্বাচন কিন্তু সামনে অপেক্ষা করছে এবং শিক্ষার্থীরাও প্রায় ৩ যুগ পর হতে যাওয়া এই নির্বাচনকে নিয়ে ব্যাপক উচ্ছ্বসিত এবং তারাও কিন্তু নির্বাচনী লড়াইয়ে নামার জন্য একেবারে পুরোপুরি প্রস্তুত। এবার রাকসু নির্বাচনের খবর জানতে চলে যাব রাকিবের কাছে। রাকিব, প্রার্থীদের আচরণবিধি ভঙ্গ নিয়ে কার কি অভিযোগ রয়েছে আর প্রচারণার সবশেষ খবর জানাবেন। প্রত্যেকদিন সকাল থেকেই আসলে যারা প্রার্থী আছেন রাকসু নির্বাচন করছেন তারা কিন্তু প্রচারণা করছেন এবং সকাল থেকে আমরা দেখছি ক্যাম্পাসে যেহেতু সকাল ৯টা এবং 10টার দিকে একাডেমিক ভবনগুলোতে ক্লাস থাকে এবং আচরণবিধি অনুযায়ী একাডেমিক ভবনে আসলে প্রবেশ নিষেধ এবং ক্লাস চলাকালীন তারা নির্বাচন প্রচারণা চালাতে পারবে না, যার কারণে তারা যেটি করছে যে প্রত্যেকটি একাডেমিক ভবনের সামনে এসে কিন্তু তাদের প্রচারণা চালাচ্ছেন। এখানে আমরা সকাল থেকেই দেখছি যে চতুর্থ সায়েন্স বিল্ডিং বা সায়েন্স বিল্ডিংয়ে যেই জায়গাগুলো রয়েছে সেখানে আসলে প্রার্থীদের আজকে প্রচারণাটা অনেক বেশি। এখানে প্রবেশের সময় শিক্ষার্থীদেরকে আসলে হাতে ব্যালট ধরিয়ে দিচ্ছেন প্রার্থীরা এবং তাদের যে ইস্তেহার তাদের যে আবেদনটি সেটি আসলে তারা করছেন এবং এই সুযোগটি আসলে তারা নিচ্ছেন কেননা এখন ক্লাস এবং পরীক্ষার কারণে অনেক শিক্ষার্থী কিন্তু একাডেমিক ভবনগুলো আসছেন। এর পরবর্তী সময়ে তারা ক্যাম্পাসের বিভিন্ন প্রান্তে কিন্তু আসলে ছড়িয়ে যাচ্ছেন এবং সেখানে যেখানে শিক্ষার্থীদের জটলা দেখছেন সেখানে আসলে প্রচারণা চালাচ্ছেন। আসলে কেন্দ্রীয় ছাত্র সংসদের ২৪৭ জন এবং
সিনেট সদস্যের জন্য 58 জন, সব কিছু মিলে বিশাল প্রার্থী তালিকা এবং সেই প্রার্থীরা কিন্তু পুরো ক্যাম্পাস জুড়ে তাদের প্রচারণা চালাচ্ছেন। সেক্ষেত্রে আসলে নির্বাচনী আচরণবিধি তারা গতকাল থেকে আসলে একটু মেনে চলার চেষ্টা করছেন, যদিও গতকালকে ছাত্র শিবির এবং ছাত্রদল তারা নির্বাচন কমিশনকে ছাত্রদল 6 দফা এবং ছাত্র শিবির 9 দফা দাবি দিয়েছে আচরণবিধি ভঙ্গ সহ বিভিন্ন অভিযোগ এনে। সুতরাং সেই জায়গা থেকে আজকে থেকে আমরা প্রার্থীদের থেকে যেটা শুনতে পেয়েছি, তারা বলছেন যে বিষয়টি তারা মাথায় রাখছেন এবং নির্বাচন কমিশনের যে কঠোর মনিটরিং ব্যবস্থা সেখানে যেন তারা আসলে সেই জায়গায় না পড়েন, অভিযুক্ত না হন, সেই চেষ্টাটি তারা করছেন এবং সবকিছু মেনেই তারা আসলে এই নির্বাচনটি করছেন। যেহেতু আসলে ছাত্রদের অধিকার আদায়ের এই ছাত্র সংগঠন দীর্ঘদিন পর অনুষ্ঠিত হচ্ছে, প্রত্যেকেই চাচ্ছেন যে একটা সুষ্ঠু নির্বাচন প্রক্রিয়ার মধ্য দিয়ে তাদের যে ছাত্র প্রতিনিধি তারা নির্বাচিত হোক এবং এই রাকসু দীর্ঘ 35 বছর পর যে হতে যাচ্ছে সেটি সচল হোক এবং ছাত্রদের যে অধিকার সেগুলো আদায় হোক এই বিশ্ববিদ্যালয়ে। সুতরাং সারা দিনব্যাপী আসলে এই প্রচারণা চলবে। আমরা হয়তো পরবর্তী সময়ে কি হচ্ছে সেটি আপনাদেরকে জানিয়ে দিতে পারবো। এই ছিল আমার কাছে এখন পর্যন্ত সর্বশেষ। চাকসু এবং রাকসু নির্বাচনের খবর জানাচ্ছিলেন সহকর্মী রায়।